দেখুন জিআরডি যেটা রয়েছে কি গ্যাস্ট্রিক ইসোফেগাস রিফ্লেক্স ডিজিজ যেটা রয়েছে না, আমাদের একটা নর্মাল ফেনোমেনা আছে কি আমরা যে খাবারটা খাচ্ছি, খাবারটা খাওয়ার পর মুখ থেকে এটা শ্বাসনালী খাদ্যনালী থেকে স্টমাকে যায়। এবার খাদ্যনালী আর স্টমাকের মাঝখানে একটা দরজা থাকে যেটাকে আমরাকে বলি না লোয়ার ইসোফেগাস স্পিনচার। সেখানে কি হচ্ছে সেটা নর্মাল, মানে আমরা যেটা খাবার খাচ্ছি সেটা আমরা ইজিলি পেটে যাচ্ছে, পেটে যাওয়ার পরে দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু যখনই ডিজিজটা হয়ে যাচ্ছে তখনই যে দরজা বন্ধ হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা লুজ হয়ে যাচ্ছে। কেন? আমরা যে খাবারগুলো খাচ্ছি বা কিছু কারণবশত জন্য খুব অ্যাসিড ফর্মেশন বেড়ে যাচ্ছে স্টমাকে, তার জন্য কি হচ্ছে ওখানে যে মাসেলটাকে উইক করে দেওয়া হচ্ছে। তার জন্য কি হচ্ছে যা আমরা খাচ্ছি সে আমরা দেখি, যেটা আপনি বললেন প্রথমে যে টক জলের মতো বেরিয়ে আসে, ওই দরজাটা প্রপারলি বন্ধ হচ্ছে না, সে খাবারটা উল্টো বেরিয়ে আসছে, তখনই কিন্তু এই অ্যাসিড রিফ্লেক্সটা হচ্ছে আমাদের, সেটাকে কিন্তু জিআরডি বলা হয়। এবার বলবো যে এই অ্যাকচুয়ালি এই রোগটা হয় কেন? দেখুন এই রোগটা হওয়ার যে কারণ রয়েছে, একটা তো মেন কারণ হলো আমাদের খাদ্য অভ্যাস। আমরা যখন খাচ্ছি খুব ওভার ইটিংয়ের প্রবলেম আছে, আমার হয়তো প্রপারলি খাবার ডাইজেস্ট হলো না, তার উপর আমি খেয়ে নিলাম, সেটা একটা কারণ। লেট নাইটে মানে খুব রাত্রি করে খাওয়া, সেটা একটা বড় কারণ থাকে। বা আমি দেখছি যে আমার অল্প কিছু খেলে অ্যাসিড হচ্ছে বা খুব হাইপার অ্যাসিডিটির সমস্যা ভুগছি, কিন্তু এর উপর থেকে আমি যে খাবারগুলো উপর থেকে খাচ্ছি সেগুলো অ্যাসিডিক রিয়াকশান। যেরকম আমি খুব যদি ফ্রাই খাই বা খুব ফ্যাটি খাই, বা আমি যদি খুব বেশি অ্যাসিড হচ্ছে তার উপর থেকে আমি অ্যালকোহল কনজিউম করছি বা আমি খুব ক্যাফিন খাচ্ছি, তাহলে কি এর রিফ্লেক্সটা বেড়ে যায়, অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। তাছাড়া যে কারণ হতে পারে একটা রয়েছে যেটা স্মোকিং একটা বড় কারণ, কারণ এখন স্মোকিং খুব বেশি বেড়ে গেছে, তার জন্য এটা হয়। আর যে কারণ রয়েছে কিছু মেডিসিন রয়েছে, যেরকম আমরা হাইপারটেনসিভ মেডিসিন আমরা কন্টিনিউ কনজিউম করে যাই, সেটাকে আমরা কি করা উচিত কি উচিত না, বা কিছু নন স্টেরয়েডিক মেডিসিন রয়েছে যে আমি হয়তো জেনে নিলাম একটা পেন কিলার বা আইবুপ্রোফেন যে ওটা আমি খাচ্ছি, ডাক্তারবাবু কোনো দিন দিয়েছিল পেন কিলার হিসাবে, সেটা আমি খাচ্ছি, সেটাকে কি আমি জেনে গেলে আমরা কন্টিনিউ খাচ্ছি, হয়তো ওই ডাক্তারবাবুকে দেখানোর দরকার নয়, আমি তথাকথিত নিয়ে খাচ্ছি দোকান থেকে, সেটাতে কিন্তু অনেকটা বেড়ে যায়। তারপরে কিছু ডিজিজ থাকে যেরকম স্ক্লেরোডার্মা একটা ডিজিজ, সেখান থেকে কিন্তু জিআরডি ফর্মেশনটা হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি আমাদের এইটা তো খুব হয়ে থাকে, চোখের খিদের জন্য আমাদের সমস্যা তৈরি হয়, পেট ভর্তি অথচ আমি চোখে দেখলাম একটা খাবার, সেটা আমার পক্ষে আমার মনে হলো এটা আমি পছন্দ করছি, আমি খেয়ে নিই। এটা আমাদের বিশেষ করে বাংলাদেশের মধ্যে বেশি হয় খুব স্বাভাবিকভাবেই। এবং আমাদের আরেকটি বিষয় বলবো যে এই যে জিআরডির সমস্যা, একটা যেটা দরজার কথা বলা হলো যে ওই জায়গাটা লুজ হয়ে যায় মাসেলটা, দ্যাটস ওয়াই খাবারটা বা টক জল জাতীয় জিনিস কিন্তু আমাদের মুখে চলে আসছে। এবং এইটা যদি আমরা ফেলে রাখি, কেন বললাম যে এরকম অনেকেই তো আমরা ফোন করে আমাদের যে ডাক্তার দেখিয়েছেন, ডাক্তারবাবু জিজ্ঞাসা করেন ডাক্তার দেখিয়েছেন, না ডাক্তার তো দেখায়নি, সমস্যা কতদিনে, 4 বছরের সমস্যা, কেউ 1.5 বছরের সমস্যা, উইদাউট মেডিকেশনে তারা রয়েছেন। এইটা কতটা ক্ষতিকারক হতে পারে ইন ফিউচার গিয়ে? ইন ফিউচার গিয়ে কী হয় না কি, এটা যে আমি যখন প্রথমে বুঝতে পারছি আমার অ্যাসিড সিক্রেশনটা বেশি হচ্ছে স্টমাকে, তো সেটাকে যদি আমি কন্ট্রোল না করতে পারি, সেটা কিন্তু কি হবে না, সেখানে আমার যে ইসোফেগাসের এরিয়াটা আছে সেখানে একটা সোয়েলিং হবে, মানে ফুলে যাবে যেটা রয়েছে, বা আমাদের যেটা ক্যান্সারাস লাস্ট হয়ে যেতে পারে, যেটা কমপ্লিকেশন রয়েছে। তাছাড়াও যেটা হচ্ছে আমাদের ভোকাল কর্ডে আমাদের একটা সোয়েলিং হয়ে যায়, মানে আমরা কথা বলা ইজিলি বা কিছু যে খাবারটা খাচ্ছি খুব ভালোভাবে এটা গাল্প করতে পারছি না, সেই সমস্যাগুলো কিন্তু শুরু হয়ে যায় এর মধ্যে থেকে। ডক্টর খানকে বলি যে এই যে জিআরডির সমস্যা, গ্যাস্ট্রোএসোফেগাস রিফ্লেক্স ডিজিজ, এই সমস্যাতে আমজনতা খুব ভোগেন, এবং তাদের একটাই সমস্যা যে তাদের জীবনে অ্যাসিডিটি রয়েছে, আর দ্বিতীয়ত এই সমস্যাটা রয়েছে, খুব কমন ফ্যাক্টর বলে তারা মনে করেন, এবং চলতে ফিরতে তারা একটা অ্যান্টাসিড খেয়ে নিলেন বা কিছু একটা করলেন, কিছুটা প্রশমিত হওয়ার পর আবার সেটা রিল্যাপস করলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রোগটা কতটা মানে গভীরে গিয়ে সমস্যা তৈরি করতে পারে? দেখুন জিআরডি দুটো ফেজ আছে, একটা অ্যাকিউট আছে, অ্যাকিউট মানে আপনার কিছু এমন ভুল করলেন, ঝট করে আপনার এই রোগটা বা সিমটমটা আপনি দেখতে পারলেন, আর অনেক লোক রয়েছে সেটা কিন্তু কন্ট্রোল করে নেয়, ভুলটা ধরে নেয় যে আমি আজকে যে খাবারটা খেয়েছি প্রচুর খেয়ে ফেলছি, যেটা আমাকে করা উচিত ছিল না। আপনার স্টমাকে একটা এরিয়া রয়েছে, তার মধ্যে আপনি যখন তার থেকে বেশি যখন খাবারের চেষ্টা করবেন, তো আলটিমেটলি যে অ্যাসিডটা রয়েছে সেটা কিন্তু আমাদের বেরিয়ার থেকে বাইরে চলে যাবে, আর বেরিয়ার থেকে বাইরে যাওয়াই মানে হচ্ছে আমাদের একটা ইরিটেশন হবেই, কেন কি অ্যাসিডকে স্টমাকে থাকার জন্য একটা কাভারিং রয়েছে,
সেই জন্য আমরা সেই সিমটম বুঝতে পারি না। কিন্তু এই অ্যাসিডটাই যখন আমাদের ওই এরিয়া থেকে বেরিয়ে অন্য জায়গায় যখন যাবে যেখানে কোনো কভারিং নেই, তো আলটিমেটলি জ্বালা, বার্নিং সেন্সেশন বা ব্যথা যন্ত্রণা এটা আমরা ফিল করতে পারবো। কেন অ্যাসিড যেটা রয়েছে সেটা কিন্তু নর্মাল অ্যাসিড নয়, এই এমন একটা অ্যাসিড যেখানে কিন্তু আমাদের যেমন আমি কিছুদিন আগে বলেছিলাম যে ব্যাটারি অ্যাসিডে যে পিএইচ লেভেল থাকে 0 থাকে, আর আমাদের পেটে যে অ্যাসিড রয়েছে তার পিএইচ লেভেল 2 থেকে 3, মানে খুব ক্লোজার। মানে আমি হাতে অ্যাসিড নিলে আমার হাতটা হোল হয়ে যেতে পারে, মানে অ্যাসিডটা আমার এমন কন্ডিশন তৈরি করে দিতে পারে। তো অ্যাসিডকে সেটা ব্যালেন্স রাখার জন্য আমাদের স্টমাকে একটা লেয়ার রয়েছে, কিন্তু এটাই যখন ইসোফেগাসে চলে আসে সেখানে কিন্তু কোনো কভারিং নেই, তো আলটিমেটলি সেই জ্বালা বা পেইন আমরা ফিল করতে পারি। একদম।